হক্কানি উলামায়ে কেরামান অনুসরণ করতে হবে। আলেমদের পিছনে না লাইগা, আলেমদের দোষ না দইরা, আলেমদের দোষ তালাশ না করিয়া, ভাইয়েরা আমার, আপনারা সবাই সচেতন মুসলমান। বলেন তো, বিশ্ব নবী দুনিয়ায় থাকাকালীন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোষ তালাশ করত কারা? বলেন, কথা কন নাকি, বুঝেন নাই? বিশ্ব নবী দুনিয়ায় থাকাকালীন নবীজির দোষ তালাশ করত কারা? বলেন, আবু জাহেল, উকবা, সাইবা, তারা কি করত? নবীজির দোষ তালাশ করত। মুহতারাম হাজিরিন, নবীজির দোষ তালাশ করতে গিয়া তারা এক একজনে জাহান্নামের বড় বড় আসামি হয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, নবী তো দুনিয়ায় নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা উলামায়ে কেরামের সুহবত নিব, উলামায়ে কেরামের সঙ্গ নিব, উলামায়ে কেরামের সাথে ভালো সম্পর্ক রাখবো। উলামায়ে কেরামের দোষ তালাশ করতে গিয়া, উলামায়ে কেরামের দোষ তালাশ করতে গিয়া আপনার আমার নামটা আবু জাহেলের খাতার মধ্যে লেখায়েন না, উকবা সাহেবের খাতার মধ্যে লেখায়েন না। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, মান সাফাহানি ফাকাদ সাফাহাহুল্লাহ। যারা হক্কানি উলামায়ে কেরামের সাথে মুসাফা করবে, তারা যেন আমি নবীর সাথে মুসাফা করলো, তারা হক্কানি উলামায়ে কেরামের সাথে ভালো আচরণ করলো, তারা যেন আমি নবীর সাথে ভালো আচরণ করলো। কিন্তু আমাদের খাসলাত, আমাদের অভ্যাস এত খারাপ, একজন আলেমের ভুলকে আমরা মানুষের সামনে তুলে ধরি। আরে মিয়া সাহেব, আপনি আমি যে এক